আমরা যারা একবার গিয়েছি আবারও যাওয়ার চেষ্টা করব। হজে না পারলে ওমরাতে যাওয়ার চেষ্টা করব। আর যারা যাইতে পারে নাই আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যাতে তাদের যাওয়ার ব্যবস্থা করে দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নসিহত আমাদেরকে করতে চান। হজ এবং ওমরা তোমরা যে করবা, কিভাবে করবা? তাইলে আমরা হজ এবং ওমরা যে করব, কিভাবে করব, এই পদ্ধতিটা দিক নির্দেশনা আমাদেরকে কে দিবে? কথা কন না, কে দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সিস্টেমগুলো দেখাইয়া দিবেন, রাস্তাগুলো বাতলাইয়া দিবেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি করে আমাদেরকে দেখাইয়া দিয়েছেন কিভাবে করতে হবে। সেই বিষয়ে আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ فإن أحصرتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام 3 أيام في الحج و7 إذا رجعتم تلك 10 كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب صدق الله المولانا العظيم। এই আয়াতে কারিমা হচ্ছে সূরাতুল বাকারার 196তম আয়াত। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল ইরশাদ করেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। হে মানব মণ্ডলী, যারা ঈমানদার, যারা মুমিন, যারা ধনাঢ্যবান, তাদের শুনে রাখো, আর হজ এবং ওমরা তোমরা পরপর আদায় করতে থাকো। সুবহানাল্লাহ। ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য তোমরা হজ এবং ওমরা আদায় করো। হজ আর ওমরা কার জন্য আদায় করব? মুমিন বান্দা যখন হজের জন্য, ওমরার জন্য নিয়ত করে, ইরাদা করে ফেলে, টাকা পয়সা জমা দেয়, যখন ফাঁকাফোক্ত নিয়ত হয়ে যায়, তখন ওই সময় থেকে খানা কাবা যাওয়া পর্যন্ত, যাওয়া থেকে বাড়িতে আবার ফিরে আসা পর্যন্ত সে স্বয়ং আল্লাহর মেহমান হয়ে যায়। কার মেহমান হয়? মুখ খুলি বলেন না, কার মেহমান হয়? আল্লাহর মেহমান হয়। আচ্ছা, জান্নাতের বাগানে এসে জান্নাতের নিয়ামতের কথাগুলো শোনার পরে আওয়াজ একটু ভালো হওয়া দরকার না? কি বলেন? মন থেকে হওয়া দরকার না? মন থেকে হওয়া দরকার। যে মন থেকে বলতে পারবে না, এটাই হলো বড় আফসোস। কারণ আমি বসছি একদিকে জান্নাতের বাগানে। কোথায় ভাই? কোথায়? এও স্বীকৃতি দিতে কষ্ট হয়। আল্লাহ এবং তার রাসূল স্বীকৃতি দিছে এই জায়গার নাম সুবহানাল্লাহ। কোন না? আল্লাহ আমাদের জন্য দুনিয়াতে যে জান্নাত রাখছে,
এর নাম মসজিদ। এর নাম কি? এটি জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে তো জান্নাতীরা ঢুকে। কে ঢুকে? কোন ইহুদি খ্রিস্টান মসজিদে আজকে জুমার দিন যাবে? মসজিদে কেউ যাবে না, নাস্তিকরাও যাবে না, কারণ এরা তো আল্লাহরই ভালো করে বিশ্বাস করে না। এই জুমাতে যাইব কেমনি? তাহলে জান্নাতীদের জন্য জান্নাতের বাগান, মুনাফিকের জন্য নয়, ফাসিকের জন্য নয়, বেঈমানের জন্য নয়, কাফের মুশরিকের জন্য নয়, নাস্তিক মুরতাদদের জন্য নয়, মুমিনদের জন্য। কার জন্য? জান্নাতের বাগান কার জন্য ভাই? মুমিনদের জন্য। তাহলে আমরা যারা জান্নাতের বাগানে ঢুকলাম আমরা সবাই মুমিন। কন্যা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা মুমিন। আল্লাহ আমাদেরকে কবুল করছেন। এই জন্য আল্লাহ দোয়াও শিখাইছেন, যে দোয়া করবে যে আল্লাহ আমাকে যেহেতু মুমিন তুমি বানাইছো, হেদায়েতের রাস্তায় উঠাইছো, আমাকে মৃত্যু পর্যন্ত এই হেদায়েতের রাস্তা থেকে তুমি ধাক্কা দিয়ে ফেলে দিও না। কন্যা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন হবে, এই মুমিনদের মধ্যে যারা ধনাঢ্যবান ব্যক্তি হবে, আমি আল্লাহ তাদের উপরে হজ ফরজ করে দিয়েছি। আর আল্লাহ তাআলা বললেন, তোমরা হজ এবং উমরা পরস্পর আদায় করতে থাকো, পূর্ণ করতে থাকো আমার জন্য। যেহেতু তুমি আমার গোলাম, আমি তোমার মনিব, আর আমার কাছে যখন যেইভাবে যে অবস্থায় তুমি চাইবা, আমি আল্লাহ ওই অবস্থায় তোমাকে দেওয়ার জন্য তৈয়ার হয়ে আছি। যে অবস্থায় বান্দা চাবে ওই অবস্থায় আল্লাহ দিতে প্রস্তুত। আপনি যদি বাথরুমের ভিতরে বিপদে পড়ে যান, সেখানেও যদি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ শুনবে কি শুনবে না? সমুদ্রের ভিতরে, বিশাল সমুদ্রের মধ্যে ঝড় উঠেছে, সেই ঝড়ের মোকাবেলা করার মতো এখন তো অনেক শক্তি বাইর হয়ে গেছে, কিন্তু আসলে কোনো শক্তি আছে? সেই জায়গায় যদি আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি বিপদে পড়ে গেছি, আমাকে উদ্ধার করো, আল্লাহ শুনেন কি শুনেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় কাফেরের কথা শুনছেন। কাফের যখন বলছে আল্লাহ আমাকে তুমি বাঁচাও, ভালো করে মুখ থেকে বলতে পারে নাই। বাচ্চা মানুষ, মাকেও নিয়ে গেছে, সবকে নিয়ে গেছে, একটা তক্তার মধ্যে ফালছে। এই ঘটনা জানেন না? সে কে? সাদ্দাতকে আল্লাহ কোথায় ফালছে? তক্তার উপরে, নদীর মধ্যে। সেখান থেকে আনলেন, উড়াইয়া দুধ খাওয়াইছেন কি মানুষের না কার? আল্লাহ ফারেনজি বুঝাই দিলেন। ওরা কয় না সুবহানাল্লাহ? আল্লাহ যে ফারেন এই কথা কি বুঝাই দিলেন। দুধ খাওয়াইয়া যখন একটু বুঝ হয়েছে, বড় হয়েছে, কি রে আমি যে বাঘের দুধ খাই, আমি তো মানুষ, মানুষ হিসেবে তার একটা ভিতরে সিংহত্ব কাজ করে না? শক্তি হওয়ার পরে, মোটামুটি একটু বুঝ জ্ঞান হওয়ার পরে, এখন এবার তো নিজে খোদা দাবি করি বইছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তোমাকে পারলো নদীর মধ্যে তক্তার উপরে, খাওয়াইলো বাঘের দুধ, রাখলো গাছের নিচে, সেখানে তোমাকে লালন পালন করে। এই জন্য কবি বলেন, সেহেল সালে আমরে আজিজত গুজাশত, মেজাজে তু আজ হালিত ফিলি নাগাশত। তোমার পবিত্র হায়াত থেকে 40 বছর চলে গেল, তারপরে তুমি বাল্যকালের মতো মালাসাড়ের খেলা এখনো বন্ধ করো নাই। মালাসাড়ের খেলা আমাদের দেশে মোনাজাত আছে না নাই? কেন কয় দুষ্টামি করি, কি কয়? এটি বলে দুষ্টামি। তো কবি বলেন, তোমার মালাসাড়ির খেলা এখনো অভ্যাস গেল না, কোন সময় তুমি সোজা হইবা? এই সাদ্দাত যখন আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করতে শুরু করলো,
আল্লাহ মুহূর্তের মধ্যে আবার ফিনিশ করে দিল। কার ক্ষমতা? মুহূর্তের মধ্যে ফিনিশ করছে কি করে নাই? মাত্রা বাড়ে গেলে আল্লাহ এরকম দমাই দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না? আজও পৃথিবীতে যত সাদ্দাদের মতো ক্ষমতা দেখায়া বাড়ক, মুহূর্তের মধ্যে দমন করার ক্ষমতা কার? আল্লাহ। সুতরাং ক্ষমতা দেখানোর কোনো প্রয়োজন নাই, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ যেরকম বাঘের দুধ খাওয়ায় পালার ক্ষমতা রাখেন, এমনি ভাবে মুহূর্তের মধ্যে ক্ষমতা থেকে থাপ্পড় মেরে নামায়া জন্মের তরে শেষ করেও দিতে পারেন। এটা বলেন আল্লাহ সুবহানাহু। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং আমার জন্য হজ করবে, আমার জন্য উমরা করবে, যেহেতু আমি তোমাদের প্রভু, আমি তোমাদের মালিক, আমাকে খুশি করার জন্য তোমরা সব আমলগুলো করবে। তারপরে আল্লাহ তাআলা বললেন, ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহ ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মিন রাসিহি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, তারপরে যদি তোমরা আটকে পড়ে যাও, হজ করতে আসার সময় তোমরা যদি বিপদে পড়ে যাও, তোমরা যদি বাধাগ্রস্ত হয়ে যাও, বাধাপ্রাপ্ত হয়ে যাও, তোমাদেরকে যদি বাধা দেওয়া হয়, নিজ জায়গায় নির্দিষ্ট জায়গায় যদি তোমাদেরকে যাইতে না দেওয়া হয়, তাইলে তোমরা সেইখানে অবস্থান করো, তোমাদের জন্য যেটা সহজলভ্য হবে সেটাই তোমরা কোরবানি করে দাও। সুবহানাল্লাহ। তাহলে বান্দার জন্য আল্লাহ আরো সহজ করছে কি করে নাই? এরপরে বললেন, তোমরা যে কোরবানি করবা, যতক্ষণ পর্যন্ত কোরবানির পশুটা তার জায়গায় না যাবে, অতক্ষণ পর্যন্ত তোমরা কি করিও না? হালাল হইও না। তার মানে মাথা মুন্ডন করিও না, এহরাম খুলিও না, হালাল হয় না অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কোরবানির পশুটা মাথা মুন্ডন করিও না, অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কোরবানির পশু তার নির্দিষ্ট জায়গায় না পৌঁছে যায়। এরপরে আল্লাহ তাআলা বললেন, আর তোমাদের মধ্যে যে অসুস্থ হয়ে যাবে, মাথার মধ্যে এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, তার মাথার চুলগুলো ছিল একটু বড়, মাথার চুল থেকে উকুন ফুটতেছে, মুখ বেয়ে বেয়ে উকুন ফুটতেছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি অসুস্থ? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ। সাহাবী বললেন, হ্যাঁ আমি অসুস্থ। হ্যাঁ, তোমাকে অসুস্থই দেখা যায়, তোমার এই মুখ দিয়া উকুন ফুটতেছে, তুমি মাথা মুন্ডন করে ফেলো, আর সহজলভ্য যেটা হবে তুমি সেটা করো। কি করবে? সদকা করে দিবে, অথবা তুমি মিসকিন খাওয়াবে, অথবা রোজা রেখে দিবে, তাহলে তোমার আদায় হয়ে যাবে। এই জন্যে আল্লাহ তাআলা সেই কথাটা কালামা হাকিমের মধ্যে তুলে দিয়ে বললেন, হে রাসূল আমার, আপনার উম্মতের জন্য আমি এই কাজগুলোকেও সহজ করে দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হাজ্জি ফামাস্তাইসারা মিনাল হাদি ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হাজ্জি ওয়া সাবআতিন ইযা রাজাতুম তিলকা আশারাতুন কামিলা। আল্লাহ তাআলা বললেন, যদি তোমরা অসুস্থ হয়ে যাও কিংবা তার মাথায় যদি কোনো কষ্ট থাকে, তবে সিয়াম কিংবা সদাকা অথবা পশু জবাইয়ের মাধ্যমে ফিদিয়া আদায় করে দিবে। আর যখন তোমরা নিরাপদ হয়ে যাবে, তখন যে ব্যক্তি উমরাও হজে তামাত্তু আদায় করবে, তবে যে পশু তার জন্য সহজ হবে তা সে জবাই করবে। যদি কোনো ব্যক্তি পশু না পায়, যদি কোনো ব্যক্তি কি না পায়, যে তা না পায়, তবে 3 দিন সেখানে কি করবে? রোজা রেখে দিবে, আর বাকি 60টা রোজা সে বাড়িতে এসে নিজের গন্তব্যে এসে রেখে 10টা পূরণ করে দিবে। এতে করে তার হজ হয়ে যাবে, আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা হজে তামাত্তু করবে এবং কোরবানির পশু পাবে না, অথবা কোরবানির পশু কেনার মতো টাকাও কি সাথে নাই, এমন অবস্থা যদি হয়, তাহলে সে 3টা রোজা ওখানে রাখবে, বাকি 60টা বাড়িতে এসে রাখবে।
এইভাবে আদায় করে দিলে পরে তার হজ আদায় হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে হজকে কবুল করে নেবে, বলে আমিন। এই বিধান তার জন্য যার পরিবার পরিজন সমূহ হারামের বাহিরের অধিবাসী, আরবের বাহিরের অধিবাসী যারা, তাদের জন্য এই মাসালা, অন্যদের জন্য নয়। আর তোমরা আল্লাহকে বেশি করে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দানের মধ্যে খুব কঠিন, শক্ত আযাব দেওয়ার একমাত্র ক্ষমতা কার? দুনিয়ার মানুষ আজকে নিজের দাম্ভিকতার কারণে কিছু সময় কষ্ট দিতে পারে, কিন্তু জান্নাত আর জাহান্নাম দেওয়ার ক্ষমতা তো রাখে না, রাখে? আজকে দেখেন দাম্ভিকতা এবং নাস্তিকতা কি পরিমাণ সমাজ এবং রাষ্ট্রে বাড়ছে, দেশে বাড়ছে। উলঙ্গ মহিলাকে সাজেশন দেওয়া, তার মানে পরামর্শ দেওয়ার জন্য যখন এগিয়ে গেলেন তখন কি করলেন? ফর্দানিশী মহিলাকে আজকে জেলখানায় ঢুকতে হলো। এই দেশে অবস্থা আছে না নাই? আপনি হারাম খাচ্ছেন, হারামের উপরে চলছেন, ওটা কোনো দোষ না। যখনই কেউ পাশের থেকে আপনাকে বলবে ভাই আপনি তো এই কাজটা হারাম করতেছেন, আপনি তো এই কাজটা খারাপ করতেছেন, তাকে জেলে ঢুকতে হবে। সে অপরাধী, মানহানি করছে। কি করছে? ওই যে উলঙ্গ হয়ে হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট করতেছে, এটা কোনো দোষ না। আরেকজন পাশের থেকে বললো কেন তুমি ওড়নাটা বুকে টানি দাও, তুমি উলঙ্গ কেন, তোমার ওড়নাটা মাথার উপরে দাও, এইটাই তার দোষ। এটাই কি হয়ে গেছে? দোষ হয়ে গেছে। তো এই দেশে গজব আসবে না, কোন দেশে আসবে? সুতরাং গজব থেকে বাঁচার জন্য সকলকেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, কাজ করতে হবে, ইচ্ছা শক্তি তৈরি করতে হবে। যতক্ষণ পর্যন্ত অন্যায়ের প্রতিবাদ আপনি না করবেন, ওই গজবের মধ্যে আপনিও শামিল হবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, বলি আমিন। হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়, এটার কোনো বিচার নাই। হুজুরেরা ওয়াজ কোটি টাকা নিয়েছে, এটার দোষ। এই হলো আমাদের দেশ, এ হলো মুসলিম কান্ট্রি। আফসোসের জায়গা, শিক্ষাঙ্গন থেকে শুরু করে সর্ব জায়গায় নাস্তিকতা এমনভাবে ঢুকাইছে, এখন মানুষ সন্তান স্কুলে পাঠাইতো, স্কুল থেকে প্রতিষ্ঠান থেকে আদর্শ যেখান থেকে শিখতো, সেখানে আদর্শ সফটওয়্যারে নাই। আদর্শের কি নাই? সফটওয়্যারে নাই। সেই সফটওয়্যারে বাদ দিয়ে দেওয়া হয়েছে। শিখবে কোথা থেকে? পাঠ্যপুস্তকে আমরা শিখতাম, যে আপনারা শিখছেন ছোটবেলায়, পড়ছেন না যে স্কুলে পড়লেও মাদ্রাসায় যদি নাও যায়, স্কুলে যাইলেও স্কুলের মধ্যে আলাদা একটা ইসলামিক শিক্ষা ছিল কি ছিল না? এক দুইটা বিষয় ছিল, ফেকা ছিল একরকম, তারপরে কোরআন শরীফ শিখানের চ্যাপ্টার ছিল আরেক রকম, এরকম ছিল না? ছিল। এখন আছে? নাই। তাহলে আপনি একটা ছেলেকে শিশু থেকে ক্লাস 8 পর্যন্ত, 9 পর্যন্ত যদি আপনি ইসলাম শিক্ষার সাথে পরিচয় নাই করান, এরপরে ছেলেটা যখন বুঝজ্ঞান হবে, বিসি ফাঁকা হবে, তখন বিসি ফাঁকা ফলা কি আর ইসলাম বুঝবে? ওইটাই তো হবে সন্ত্রাস, ওইটাই তো হবে নাস্তিক, ওইটাই তো হবে মুস্তান, ওইটাই তো হবে দাও বাহিনী, গ্যাং বাহিনী, শিশু বাহিনী, কত বাহিনী আছে না? আল্লাহ পাক আমাদের দেশকে, আমাদেরকে, আমাদের প্রত্যেক পরিবারকে হেফাজত করে, বলি আমিন। এই জন্য আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। যদি তোমার ভিতরে আমার মহব্বত এসে যায়, আমার আযাব আর গজবের কথা তোমার ভিতরে যদি চলে আসে, তুমি এগুলা অবশ্যই বর্জন করতে পারবে আস্তে আস্তে, যদিও শয়তানে ধোঁকা দিয়ে রাখছে। আর যদি তুমি আমাকে ভয় না করো, যদি ক্ষমতা আমারটা যায় কই, এই চিন্তা ভাবনা করো, তাহলে তোমার ক্ষমতা ওই অবস্থায় আজরাইল জান কবজ করে ফেলবে, হেদায়েত আর নসিবে হবে না। এই জন্য ভাই, হেদায়েত বড় দৌলত। হেদায়েতের জন্য কাঁদতে হয়, চাইতে হয়। আপনাকে অন্যের ওয়াজ দিয়ে আপনি যতক্ষণ পর্যন্ত চেষ্টা না করবেন, ইচ্ছা শক্তি না করবেন, আরেকজনের ওয়াজ আপনার পেটে ঢুকাইয়া দেওয়া সম্ভব হবে না। বরঞ্চ তখন আপনার ওয়াজ শুনলে আপনার শরীর আরো জ্বলবে, যে আমার বিরুদ্ধে কেন বলে, অথচ আমার ভিতরে রোগ এড়িয়ে আমার ভিতরে জারি করে ফেলছে আমাকে,
আমি এগুলা থেকে বাঁচা দরকার, এই কথা চিন্তা আমার ভিতরে আসবে না, বরঞ্চ আসবে তাকে প্রতিহত করো, এই কথা যেন না বলতে পারে। আর এই কথা না বলি মিম্বরে বসে গাজীর গীত গাইবে, কথা তো কোরআন থেকে হবে, হাদিস থেকে হবে। কোরআন হাদিসের উদাহরণ যেইভাবে আসছে সেইভাবে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝদান করে, বলি আমিন। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইনাল মুতাবাআতা বাইনাহুমা তানফিল ফাকরা ওয়ায-যুনুবা কামা ইয়ানফিল কিরু খাবাতাল হাদিদ আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ধারাবাহিকভাবে হজ এবং ওমরা আদায় করতে থাকো, কেননা এই দুইটি ধারাবাহিকভাবে আদায় করলে তা দরিদ্র মোচন করে দেয়, আল্লাহ তাআলা গুনাহসমূহ মাফ করে দেয়। যেমন কামার লোহাকে ফিডাইয়া ফিডাইয়া তাপ দিতে দিতে ফিডাইতে তার থেকে জংগুলো যেরকম দূর হয়ে যায়, আল্লাহ তাআলা এই আমলগুলোর মাধ্যমে তোমার অন্তরটাকে, তোমার দিলটাকে, তোমার মনটাকে এরকম আল্লাহমুখী করে দেয়। সমস্ত গুনাহসমূহকে আল্লাহ কি করে দেয়? পরিষ্কার করে দেয়। আল্লাহ তাআলা হজ এবং ওমরা আদায় করার তৌফিক আমাদেরকে দান করে, বলি আমিন। ওয়ান আব্দুল্লাহ ইবনে দিনার عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أنه قال نهى رسول الله صلى الله عليه وسلم أن يلبس المحرم ثوبا مسبوغا بزعفران أو ورس وقال من لم يجد نعلين فليلبس خفين وليقطعهما أسفل من الكعبين আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আব্দুল্লাহ ইবনে দিনার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহরাম অবস্থায় জাফরান ও ওয়ারেস রঞ্জিত রঙের কাপড় পরিধান করতে নিষেধ করেছেন। সুগন্ধিযুক্ত জাফরানযুক্ত রঙিন যুক্ত কাপড় পরিধান করতে কি করছেন? নিষেধ করেছেন। এবং জুতা পরতে, সফল জুতা, এই জুতা পরতে নির্দেশ করেছেন। কারো যদি এই জুতা না থাকে, এই সফল জুতা না থাকে, হাঁটতে যদি কষ্ট হয়, সে চামড়ার মোজা পরিধান করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি চাইছে যে যাদের জুতা নাই তারা কি পরবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি না থাকে জুতা তাহলে মোজা পরবে, তবে মোজা পরবে যে টাকনুর নিচ পর্যন্ত মোজার মাথাকে কেটে ফেলতে হবে, সেটা যাতে জুতা বোঝা যায়, মোজা যাতে না বোঝা যায়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ফাইদা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম ওয়াযকুরুহু কামা হাদাকুম ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন। সূরাতুল বাকারার 198তম আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তোমাদের উপর কোনো পাপ নেই যে তোমরা তোমাদের রবের পক্ষ থেকে অনুগ্রহ অনুসন্ধান করবে। সুতরাং যখন তোমরা আরাফা থেকে বের হয়ে আসবে, তখন মাশআরিল হারামের নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করো এবং তাকে স্মরণ করো যেমনিভাবে তিনি তোমাদেরকে নির্দেশগুলো করেছেন, তেমনিভাবে তোমরা স্মরণ করো। যদিও তোমরা এর পূর্বে অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিলে, আমি আল্লাহ চাই তোমরা হেদায়েতওয়ালাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা ছিলাম পথভ্রষ্ট, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন। তো এখানে এই আয়াতে কারিমার মধ্যে লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ফাইজা আফালতুম মিন আরাফাতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তোমাদের উপর কোনো পাপ নাই যে তোমরা তোমাদের রবের অনুগ্রহ অনুসন্ধান করবে। এখানে যে তৎকালীন জাহিলিয়াতের সময়
তিনটা জায়গায় মেলা হতো। কয়টা জায়গায়? তিনটা জায়গায় মেলা হতো। একটা হলো ওকাজ মেলা, আর একটা হতো মাজান্না, আর একটা হলো জুল মাজা। এই তিনটা জায়গায় তিনটা মাঠে মেলা হতো। তো এখানে বাজার বসতো, কেনাকাটা করতো মানুষেরা। হাজী সাহেবরা এবং তখনকার মুসলমানেরা ও জাহেলদের, ওই সমস্ত কাফের মুশরিকদের ওই সমস্ত মেলাতে যাওয়া, কিছু কেনাকাটা করা, এটা মারাত্মক দোষের মনে করত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যদি তোমরা হজে যাও আর আরাফাত মাশারিল হারামের পরে, হজ থেকে আরাফা থেকে আসার পরে তোমরা যদি এখানে অবস্থান করতে যায়া যদি এখানে কিছু কেনাকাটা করতে চাও, তোমরা করতে পারবে, এতে তোমাদের কোনো দোষ হবে না। কারণ কাফের মুশরিকেরা তাদের উদ্দেশ্য হলো তারা কি করা? ব্যবসা করা। তাদের উদ্দেশ্য হলো তারা লাভবান হয়ে মুসলমানদের ক্ষতি করা। আর তোমাদের উদ্দেশ্য হলো আল্লাহকে সন্তুষ্ট করা। তোমরা সেখানে আল্লাহকে সন্তুষ্ট করতে যাবে। যদি তোমরা রাস্তার মধ্যে আসার সময় যদি কিছু পেয়ে যাও, ওইখান থেকে তোমরা কিছু কেনাকাটা করা, এটা তোমাদের জন্য কিনা কোনো দোষ না। ওখানে যদি তোমরা কিছু ব্যবসাও করতে চাও, তাও করতে পারবে, এতেও কোনো দোষ হবে না। তাহলে বোঝা গেল, হজে যাইলে আমরা অনেক সময় তসবি কিনি না? কথা কয় না? তসবি কিনি কিনা? তসবি কিনি, জায়নামাজ কিনি, আতর কিনি, কেউ স্বর্ণ কিনি, কেউ আরো অন্য আসবাবপত্র কিনি কিনা? এগুলা কিনা কোনো দোষের না। তবে হ্যাঁ, কেউ যদি উদ্দেশ্যই থাকে আমি এই জিনিসগুলো আনবো হজে যাইয়া, তাহলে সালাম শেষ, দেশে থাকতেই শেষ, ওই না যাওয়ান লাগবে না। আর যদি থাকে আমি হজে যাব, যদি সামনে পাই কিনলাম, না সে অসুবিধা নেই, না কিনলেও কি নাই, অসুবিধা নাই। আবার কিছু কিছু লোক আছে এমন কৃপণ যে ইচ্ছা থাকা সত্ত্বেও, থাকা সত্ত্বেও আত্মীয় স্বজনের জন্য দুইটা তসবি ওখান থেকে কিনবে না, একটা আতর ওখান থেকে কিনবে না। এরকম লোক আছে না নাই? আছে। তো এই জন্য আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি সেখানে কাজগুলো করো তোমাদের জন্য দোষের হবে না। তোমরা যদি তোমাদের আত্মীয় স্বজনকে খুশি করার জন্য তসবি কিনো, টুপি কিনো বা অন্য কোনো আসবাবপত্র কিনো, এতে তোমাদের কোনো দোষ নাই। অথবা তোমরা সেখানে কিনা যদি সেখানেও বিক্রি করো, তাতেও কোনো দোষ নাই। তবে উদ্দেশ্য হবে হজের, বেচা কিনির না। উদ্দেশ্য হবে কিসের? হজের, আল্লাহকে সন্তুষ্ট করার। ওখানে কোনো ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য থাকতে পারবে না। আর মাশারি হারামের নিকটে এসে তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, রনাজারি করবে, তওবা করবে, ইস্তিগফার করবে। যেইভাবে আল্লাহ নির্দেশ করেছেন সেইভাবে তোমরা কান্নাকাটি করো, তওবা করো, ইস্তিগফার করো। আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের কি করবেন? মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেখ, বলি আমিন। আমাদেরকে পথভ্রষ্টতার কাতার থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের কাতারে শামিল করে দেখ, বলি আমিন। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال কানাত ওকাজু ওমা জান্নাতু ওয়াল জুল মাজাজি আসওয়াকান ফিল জাহিলিয়াতি ফাতাআসামু আয়াতাজিরু ফিল মাওয়াসিমি ফানাজালাত লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ফি মাওয়াসিমাল হজ আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওকাজ এবং মাজান্না এবং জুল মাজা নামক স্থানে জাহিলি যুগে বাজার মিলত। আর মুমিনেরা, মুসলমানেরা সেখানে হজ মৌসুমে ব্যবসা করার জন্য, সেখান থেকে কিছু কেনাকাটা করার জন্য সেটাকে দোষের মনে করে নিত। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপরে আয়াত নাজিল করলেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। হে রাসূল আমার, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার সাহাবীদেরকে বলে দেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতকে বলে দেন যে তোমাদের পালনকর্তার অনুগ্রহ তালাশ করা তোমাদের কোনো দোষের বিষয় না। আর তোমরা যদি কিছু কেনাকাটা করতে চাও তোমাদের পরিবার পরিজনের জন্য, আত্মীয় স্বজনের জন্য, তোমরা কেনাকাটা করতে পারবে, তবে তাদের কালচার অনুসরণ করতে পারবা না। কাফিরদের কালচার অনুসরণ করতে পারবা না, কেনাকাটা করা নিষেধ হবে না। এরপরে আব্দুর রহমান ইবনে ইয়ামুরাল
দাইলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول الحج عرفة من أدرك عرفة ليس ليلة جمع قبل طلوع الفجر فقد أدرك الحج حج أيام منا 3 أيام فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه أو كما قال النبي عليه الصلاة والسلام আব্দুর রহমান ইবনে ইয়ামুর আদ-দাইলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আরাফা হচ্ছে হজ। আরাফা কি? যে ব্যক্তি আরাফা পৌঁছলো তার হজ হয়ে গেল। সুবহানাল্লাহ। আরাফাই হচ্ছে হজ। তার মানে হজে যাইলে আরাফা যাইতেই হয় না, যাইতেই সূর্য হেরে যাওয়ার পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, ওই সময় পর্যন্ত আরাফায় অবস্থান করা কি কথা কয় না কি ফরজ, করতেই হবে। সেখান থেকে এসে মুজদালিফায়, কোন জায়গায়? মুজদালিফায় এসে মাগরিব এবং এশার জামাত এক আজানে 2 একামতে আদায় করবে। মাগরিবের 3 রাকাত, এশার নামাজ কসর কয় রাকাত? আরে 2 রাকাত। কসর কয় রাকাত হয়? 2 রাকাত। কসর 2 রাকাত আদায় করবে। এখানে আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করবে। এটা হলো আমাদের মা বাবার বাড়ি। মুজদালিফা কোন জায়গা? আমাদের মা বাবার বাড়ি। আমাদের মা বাবা কে? ওর কইতে আর না ব্যাকে আদম নবী আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, তিনাদের 2 জনের বাসর ঘর হয়েছিল এখানে। আল্লাহ তাআলা 2 জনকে এইখানে থাকার জন্য হুকুম দিয়েছেন, আপনারা এই জায়গায় বসবাস করেন। 2 জন 2 জায়গা ছিল না, 2 জায়গা থেকে একত্র করে আরাফা থেকে আইনা মুজদালিফায় এখানে বসবাস করার জন্য কি করছেন? নির্দেশ দিয়েছেন। সুতরাং এটা আমাদের মা বাবার বাড়ি। এই মা বাবার বাড়িতে কি করতে হবে? রাত্রি যাপন করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকুন কথা আমাদেরকে বলার তৌফিক দিলেন, যতটুকুন কথা আমাদেরকে শোনার তৌফিক দান করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা নামস্থানে অর্থাৎ আরাফা আদমের ফিটে থাকা অবস্থায় অঙ্গীকার গ্রহণ করছিলে যে তোমাদের আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ আমাদের থেকে স্বীকৃতি নিয়েছে। কে নিয়েছে? আল্লাহ আমাদের থেকে স্বীকৃতি নিয়েছে। সুতরাং তোমরা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে থেকে তোমরা আমার সাথে বলছিলে কলু বালা, যে আল্লাহ আপনি ছাড়া আমাদের আবার রব কে হবে? আল্লাহ ছাড়া আমাদের রব আর কে হবে? তার মানে আল্লাহই আমার রব। তার মানে আল্লাহই আমার রব। তার মানে আল্লাহ, বলেন না, আল্লাহই আমার রব। আমার রব কে? আল্লাহই আমার রব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। অন্য পথে অন্য মতে কি নাই? কোন রহমত নাই, শান্তি নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে খানা কাবার হজগুলো করার তৌফিক দান করুক। যাদেরকে আল্লাহ তাআলা টাকা পয়সা দান করছে তাদেরকে হজে কাবা জিয়ারত করার তৌফিক দান করুক। আমরা যারা যাইতে পারি নাই, গরিব মানুষ, আমাদের তামান্না তো আল্লাহ দেখতেছেন। আল্লাহ তাআলা যাতে আমাদেরকেও যাওয়ার ব্যবস্থা করে দেন, বলি আমিন। আল্লাহ তাআলা হজের মাসের উসিলায় আল্লাহ আমাদের সকলকে যাতে মাফ করে দেন, আমাদের দেশের উপর রহমত নাজিল করেন, সমাজের উপর রহমত নাজিল করেন, দেশের বিশৃঙ্খলা দূর করে দেন, সমাজের বিশৃঙ্খলা দূর করে দেন, সমস্ত মানুষগুলোকে মুসলিম ভাই ভাই হয়ে থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।